नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे डिमेर एकटा रेसिपि शेयर करब। एटा कोनो नतून रान्ना नय, प्रत्येक बाड़ीतेई एई रकम रान्ना हये थाके। आमी किभाबे करी आज सेटाई आपनादेर साथे शेयर करते एसेछि। भात रुटी परोटा सबकिछुर साथेई किन्तु डिमेर एई रेसिपि खेते बेश भालो लागे, बानानो भीषणই सहज। আমি কিভাবে বানিয়েছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন আমি 3টে ডিম নিয়েছি। এই ডিম দিয়েই আমি আজকে ডিমের রেসিপিটা তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ কুচি, দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। দেখুন ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এই তড়কা প্যানের মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ তেল। তেল গরম হয়ে গেছে। এবার এই ফেটিয়ে রাখা ডিমটা আমি এই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ডিমটা একটু ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। 3টে ডিমই আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু ডিমগুলো প্যানেও বা চাটুতে বা কড়াইয়ের মধ্যেও ভেজে নিতে পারেন। দেখুন একটা ডিম ভাজা হয়ে গেছে। এবার একইভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। দেখুন তড়কা প্যানের মধ্যে করেছি সেই জন্য ডিমগুলো গোল গোল হয়েছে আর একই সাইজের হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে প্রথমেই আলু দিয়ে দেব। আলুটা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এই রান্নায় আলু দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছে না হলে আলুটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। আলু ভাজার সময় আপনারা লবণ হলুদ দিতে পারেন, তবে আমি লবণ হলুদ ছাড়াই আলুটা দেখুন ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে কড়াইয়ের থেকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি, সেই পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বাকি উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা। আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, আবার লঙ্কার গুঁড়োও দিচ্ছি। আপনারা যে কোনো একরকম লঙ্কা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই। দই দেওয়াটা অপশনাল, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আর দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছিলাম। দই দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন মশলার সাথে দই খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর মশলা কিন্তু খুব ভালো মতো কষানোও হয়ে গেছে।
দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু টমেটো এবং দই দুই দিয়েছি, টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। চিনি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো এই সময় একটু মশলার সাথে কষিয়ে নেব, তাহলে এই আলুগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আলু দিয়ে দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 1 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, আলুও কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনি যতটা গ্রেভি রাখতে চান সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করবেন। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিম দিয়েই দেখুন একটু ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব, আর ডিমগুলো এবার উল্টে দিচ্ছি। সবকটা ডিম উল্টে দিলাম, আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। আলুটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। তারপরে আমি গরম গরম তরকারি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ডিমের অমলেট কারি। কোনো নতুন রান্না নয়, এই রকম রান্না কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। ভীষণই সহজ, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর আমার বাড়িতে এই ডিম কষা দিয়ে রুটি খেতেই সকলে বেশি পছন্দ করে। আমার আজকের এই ডিমের অমলেট কারির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।